আমি হচ্ছে কি একটা ইনপুট সিম্বল নিয়েছি আইডি ইনটু আইডি। সো সেটা আমি আমার ইনপুট বাফারে বসাচ্ছি আইডি ইনটু আইডি। সো তোমাদের আমি বেসিক দেখিয়েছিলাম যে আমি একদম লাস্টে এন্ডিং বোঝানোর জন্য বেসিক্যালি ডলার ইউজ করে থাকি। এবং আমার বেসিক্যালি দুইটা স্ট্যাক লাগবে এখানে, ঠিক আছে? একটা স্ট্যাকে আমি হচ্ছে আমার স্টেট নাম্বার গুলো, এখানে যে স্টেট নাম্বার গুলো আসবে টেবিল থেকে, এই স্টেট নাম্বার গুলো আমি এই স্ট্যাকে বসাবো। আর এখানে হচ্ছে আমি সিম্বল গুলা বসাবো। ওকে, যা যা সিম্বল আছে আমার সেগুলাকে আমি বসাবো। সো এই দুইটা স্ট্যাক আমি ইউজ করছি, একটা হচ্ছে স্ট্যাক নামক স্ট্যাক, একটা হচ্ছে সিম্বল নামক স্ট্যাক। একটা স্ট্যাকে আমি স্টেট নাম্বার বসাচ্ছি, একটা স্ট্যাকে আমি সিম্বল বসাচ্ছি। আর আছে হচ্ছে আমার অ্যাকশন কলাম। সো তোমাদের কি মনে আছে স্ট্যাকের বটম বোঝানোর জন্য আমি যে ডলার ইউজ করেছিলাম, এটা কি মনে আছে? আচ্ছা, তাহলে এই ডলারটা কি কোনো স্টেট নাম্বার নাকি একটা সিম্বল এখন বলো তো? ইয়েস, তাহলে এই ডলারটাকে কি আমি এই স্ট্যাকে বসাবো নাকি এই স্ট্যাকে বসাবো? স্ট্যাক নামক স্ট্যাকে বসাবো না সিম্বল নামক স্ট্যাকে বসাবো? ইয়েস, ভেরি গুড। সো আমি ডলার বসাবো। ওকে। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, দুইটা স্ট্যাকেই আমার অলওয়েজ সেম এলিমেন্ট থাকবে। ওকে, সবসময় মনে রাখবা দুইটা স্ট্যাকে আমার সেম এলিমেন্ট থাকবে। সো এখানে যেমন আমি বটমটা বোঝানোর জন্য ডলার ইউজ করি, এখানেও আমি ইনিশিয়ালি স্ট্যাকে জিরো স্টেট রেখে দিই। জিরো থেকে আমার সবকিছু শুরু হবে, সেই জন্য আমি ইনিশিয়ালি এখানে জিরো রাখি। সো এখন আমার সবকিছু রেডি পার্সিং এর জন্য, আমরা এখন পার্সিং শুরু করব। সো পার্সিং তাহলে কিভাবে করব আমি দেখবো আমার এই যে স্ট্যাক, যেখানে আমি বেসিক্যালি আমার স্টেট গুলো রেখেছিলাম, সেই স্ট্যাকের টপে কে আছে এবং আমার ইনপুট বাফারে সবার লেফটে কে আছে, লেফট টু রাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। ওকে, সো লেফট টু রাইটে আমার যেতে হবে, পার্সিং আমার লেফট টু রাইট হয়। সো সবার লেফটে এখন কে আছে, এই আইডিটা আছে। সো স্ট্যাক টপে আছে জিরো, ইনপুট বাফারে লেফটে আছে আইডি। সো টেবিলে তাকাও, জিরো থেকে আইডি দেখে তোমাকে ডিসিশন দেওয়া হয়েছে শিফট টু ফাইভ। সো তোমার অ্যাকশনটা দাঁড়াচ্ছে শিফট টু ফাইভ। ওকে, তুমি তোমার পার্স টেবিল দেখে তোমার ফার্স্ট অ্যাকশনটা তুমি ডিটারমাইন করলে যে তোমার এখন শিফট অ্যাকশন করতে হবে। ওকে, মনে আছে আমি বলেছিলাম যে যখন আমরা শিফট করি তখন কি হয়, আমার স্ট্যাকে বেসিক্যালি পুশ হয়। আর আমি যখন রিডিউস করি তখন কি হয়, স্ট্যাক থেকে আগে আমার পপ হয়, তারপরে আমার পুশ হয়। সো এখন যখন আমি পুশ করব দুইটা স্ট্যাকেই পুশ করব, যখন আমি পপ করব দুইটা স্ট্যাক থেকেই পপ করব। সো এখন দেখো আমার যেহেতু শিফট করতে বলা হয়েছে, তাহলে আমি বেসিক্যালি পুশ করব। সো কোন স্ট্যাকে কি পুশ হবে? স্ট্যাক নামক স্ট্যাকে আমার যাবে এই স্টেট নাম্বারটা, যেটা আমাকে শিফট অ্যাকশনের সাথে বলে দেওয়া হয়েছে যে শিফট টু স্টেট ফাইভ। সো আমি আমার স্ট্যাক টপে জিরো জিরো ছিল, এখন আমার স্ট্যাক টপে আমি পুশ করলে চলে আসলো হচ্ছে ফাইভ স্ট্যাক টপে। আচ্ছা, সিম্বল স্ট্যাকে কে থাকবে? ইনিশিয়ালি আমার ডলার ছিল, বাফার থেকে একজন শিফট হয়ে গেল আইডি। সো ইনপুটে থাকলো আবার জাস্ট স্টার আইডি ডলার। সো দেখো দুইটা স্ট্যাকই আমার শিফট করা ডান। সো এখন আমি আমার নেক্সট অ্যাকশনটা ডিটারমাইন করব। সো নেক্সট অ্যাকশন ডিটারমাইন করার জন্য আমার স্ট্যাক টপে তাকাতে হবে এবং ইনপুট বাফারে সবার লেফটে কি আছে সেদিকে তাকাতে হবে। সো ইনপুট বাফারে সবার লেফটে আছে হচ্ছে স্টার। সো ফাইভ থেকে স্টার দেখে আমাকে কি বলা হচ্ছে আমরা সেটা দেখবো। সো ফাইভ থেকে স্টার দেখে আমাকে বলা হচ্ছে আর সিক্স বা রিডিউস বাই সিক্স নং রুল। সো দেখো 6 নাম্বার রুলস তুমি কোনটাকে ডিনোট করেছিলে? এইটাকে। তাহলে অ্যাকশনটা লিখে ফেলো, রিডিউস বাই এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দা প্রোডাকশন বডি। ওকে, সো দেখো তোমার এখন চলে আসলো হচ্ছে রিডিউস এর অ্যাকশন। ওকে, সো রিডিউস যখন করছো তাহলে তোমার প্রথমে কি করতে হয়, পপ করতে হয়, এবং আমি কি বলেছি দুইটা স্ট্যাক থেকেই পপ হবে। সো কয়টা এলিমেন্ট পপ করব, এনি আইডিয়া? দুইটা স্ট্যাক থেকে কয়টা করে এলিমেন্ট পপ করতে হবে, এনি আইডিয়া? না না না,
হ্যাঁ, প্রোডাকশন বডিতে তোমার যেই কয়টা এলিমেন্ট আছে তুমি ঠিক সেই কয়টা এলিমেন্ট পপ করবে। এখন তোমাকে যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে আছে শুধুমাত্র আইডি, একজন আছে, একটা টার্মিনাল আছে, তার মানে তোমার এই স্ট্যাক থেকেও একটা এলিমেন্ট পপ হবে, এই স্ট্যাক থেকেও একটা এলিমেন্ট পপ হবে। সো আমি যদি স্ট্যাক ডট পপ একবার রান করি আমার আসবে 0, আমি যদি সিম্বল ডট পপ করি আমার থাকবে হচ্ছে জাস্ট ডলার। ওকে, পপ করা ডান। নেক্সট কাজ হচ্ছে গিয়ে কি পুশ করা। ওকে, আমি কি বলেছি দুইটা স্ট্যাকেই আমি পপ করব, দুইটা স্ট্যাকেই আমি পুশ করব। সো একটা জিনিস দেখো, আমি পুশ কাকে করতাম, প্রোডাকশন হেডে যে আছে তাকে আমি পুশ করতাম। প্রোডাকশন হেডে তো আমার সিম্বল আছে একটা, তাই না, কোনো স্টেট নাম্বার তো নেই, তার মানে আমি সিম্বল স্ট্যাকে আমি এফ কে পুশ করে দিলাম। নাও কামস দ্য কোয়েশ্চেন, তাহলে এই স্ট্যাকে কে পুশ হবে? সো এই স্ট্যাকে তোমার বেসিক্যালি এখন একটা স্টেট নাম্বার লাগবে, যে স্ট্যাকে তাহলে আমার এই যে আমি সিঙ্গল স্ট্যাকে যে এফ কে বসালাম, তাহলে এই স্ট্যাকে এখন আমি কোন স্টেট নাম্বারটাকে বসাবো সেই ডিসিশনটা নেওয়ার জন্য তোমার তাকাতে হবে স্ট্যাক টপে কে আছে, সিম্বল স্ট্যাক টপে কে আছে। ইয়েস, কোনো কোয়েশ্চেন? বলো। এটা বুঝুনি? সো দেখো, তোমার স্ট্যাক টপে এখন কে কে আছে, 0 আর 5 আছে স্ট্যাক টপে, আর এই সিঙ্গল স্ট্যাকে কে আছে, ডলার আর আইডি আছে, তাই না? সো সিঙ্গল স্ট্যাক টপে আছে আইডি, স্ট্যাক টপে আছে 5। সো এখন দেখো তোমাকে রিডিউস করতে বলা হয়েছে, রিডিউস করতে বললে তুমি আগে কি করো, পপ করো। ওকে, সো তোমাকে দুইটা স্ট্যাক থেকেই পপ করতে হবে। কামস দ্য কোয়েশ্চেন, কয়টা এলিমেন্ট পপ করবো? তোমাকে যে রুলসটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে যে কয়টা এলিমেন্ট থাকবে তুমি সেই কয়টা এলিমেন্ট পপ করবা। সো তোমার প্রোডাকশন বডিতে একটাই এলিমেন্ট আছে, তার মানে সিম্বল স্ট্যাক থেকে টপের থেকে একটা এলিমেন্ট পপ হয়ে গেল। ওকে, আবার স্ট্যাক থেকেও একটা এলিমেন্ট পপ হয়ে গেল। এইটুকু কি বুঝেছো পপের কাজটুকু? ওকে, নেক্সট কাজটা কি, আমার পুশ করতে হবে। হ্যাঁ, সো পুশ করব কাকে, প্রোডাকশন হেডে যে এলিমেন্টটা আছে তাকে আমরা পুশ করি। প্রোডাকশন হেডে কি আছে, এফ। সো এফ কি কোনো স্টেট নাম্বার নাকি সিম্বল বলো তো? না না না, এফ সিম্বল তো, এটা তো কোনো গো টু স্টেট নাম্বার না, তাই না? তাহলে কি আমি, হ্যাঁ, সিম্বল স্ট্যাকে এফ কে পুশ করে দিলাম। আমি কি বলেছিলাম, পপ যখন করছি দুইটা স্ট্যাক থেকেই পপ করছি, যখন পুশ করছি দুইটা স্ট্যাকেই পুশ করছি। সো সিঙ্গল স্ট্যাকে তো তুমি পুশ করলা প্রোডাকশন হেডকে, এই স্ট্যাকে কাকে পুশ করবা? বুঝতে পেরেছো সমস্যাটা কোথায় এসেছে? হ্যাঁ, সো এই স্ট্যাকে কি এখন তোমার স্টেটটা লাগবে, যে কোন স্টেট নাম্বারটা আমার পুশ হবে। সো এই স্টেটটা বোঝার জন্য তোমার এখন দেখতে হবে কারেন্টলি স্ট্যাক টপে কে আছে, 0 আছে, আর সিম্বল স্ট্যাক টপে কে আছে, এফ আছে। সো এই 0 থেকে এফ দেখে তোমার এই স্টেট নাম্বারটা স্ট্যাকে পুশ করতে হবে, হুইচ ইজ 3। বুঝেছো না? আরেকবার বল। বুঝেছো কি? আচ্ছা, ঠিক আছে, ফাইন। সো আমার দুইটা স্ট্যাকেই দেখো পুশ করা ডান। আমার ইনপুট বাফারে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, ইনপুট বাফারে ছিল স্টার আইডি ডলার, সো সেটাই আছে। ফাইন, এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট অ্যাকশন কি হবে সেটা দেখা। সো দেখো স্ট্যাক টপে আমরা দেখতাম আর ইনপুট বাফারে সবার লেফটে কে আছে তাকে দেখতাম, দেখে আমরা নেক্সট অ্যাকশনটা ডিটারমাইন করতাম। সো স্ট্যাক টপে আছে কি আমার 3, আর ইনপুট বাফারে আমার লেফটে আছে স্টার। সো 3 থেকে স্টার দেখে তোমাকে কি বলেছে, রিডিউস বাই 4। সো 4 নাম্বার রুলস কোনটা, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ ইজ ইন দা প্রোডাকশন বডি। সো তাহলে লেখো রিডিউস বাই F is in the, sorry, T is in the production head, F is in the production body। আবার তোমার রিডিউস এর কমেন্ট চলে আসলো। তাহলে কি তোমার বেসিক্যালি প্রথমে পপ করতে হবে। সো কারেন্টলি আমার স্ট্যাকে কে ছিল, 0 আর 3, আর সিঙ্গল স্ট্যাকে কে ছিল, ডলার আর F। সো প্রথম কাজ হচ্ছে তোমার পপ করা। তাহলে কি করতে হবে, তোমার ডিসিশন নিতে হবে কয়টা করে এলিমেন্ট আমি পপ করবো আমার এই দুইটা স্ট্যাক থেকে। সো যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে একজনই আছে, এফ। সো তার মানে স্ট্যাক ডট পপ একবার এক্সিকিউট হবে, সিম্বল ডট পপ একবার এক্সিকিউট হবে। তার মানে আমার স্ট্যাক ডট পপ এক্সিকিউট করলে স্ট্যাকে থাকলো 0, আর সিম্বল ডট পপ একবার এক্সিকিউট করলে সিম্বলে থাকলো ডলার।
পপ করাটা, নেক্সট কাজটা কি, পুশ করতে হবে আমাকে। ঠিক আছে, সো আমরা এখন তাহলে পুশ করতে গেলে সিম্বল স্ট্যাকে কাকে পুশ করব, যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন হেডে যে আছে তাকে পুশ করবো। সো প্রোডাকশন হেডে কে আছে, টি আছে, সো সিম্বল স্ট্যাকে টি কে আমরা পুশ করে দিলাম। নাও কামস দ্য কোয়েশ্চেন, তাহলে স্ট্যাকে, স্ট্যাক নামক স্ট্যাকে কাকে পুশ করবো, সেটার জন্য আমাদেরকে দেখতে হবে কারেন্টলি স্ট্যাক টপে কে আছে আর সিম্বলের টপে কে আছে। স্ট্যাক টপে আছে 0, সিম্বল টপে আছে টি, তাহলে 0 থেকে টি থেকে তোমাকে গো টু স্টেট দেওয়া হয়েছে 2, তার মানে তুমি বেসিক্যালি 2 কে পুশ করে দিলে। বোঝা গেছে? বুঝছি স্যার, কোনো কোয়েশ্চেন আছে বলো তো আমাকে। ওকে, ফাইন। সো আমার ইনপুট বাফারে যা ছিল সেটাই আছে, স্টার আইডি ডলার, কোনো চেঞ্জ আসেনি। So, এখন আমাদের নেক্সট অ্যাকশনটা কি সেটা ডিটারমাইন করতে হবে, এবং নেক্সট অ্যাকশন আমরা ডিটারমাইন করি হচ্ছে স্ট্যাক টপে কে আছে এবং ইনপুট বাফারে লেফটে কে আছে তাদেরকে দেখে। সো দেখো স্ট্যাক টপে আছে 2 আর ইনপুট বাফারে আছে স্টার। সো তোমার 2 থেকে স্টার দেখে তোমাকে ডিসিশন দেওয়া হয়েছে শিফট টু 7। সো তুমি লিখলে শিফট টু 7। ওকে, আচ্ছা। সো এখন বলো তাহলে কি করব, আমার স্ট্যাকের চেহারাটা কিরকম দাঁড়াবে একটু বলো তো। ইয়েস, ভেরি গুড। সো স্ট্যাকে থাকবে আমার 0 to 7, আর সিম্বল দিয়ে কি কে থাকবে, সিম্বলে কে কে থাকবে তাহলে, আর কেউ থাকবে না, একটা আইটেম তো আমার শিফট হবে। ইয়েস, ডলার টি আর হচ্ছে আমার স্টার। সো ইনপুট থাকলো আমার জাস্ট আইডি আর ডলার। সো দুইটা স্ট্যাকে আমার পুশ করা ডান। আমি এখন আবার আমার নেক্সট অ্যাকশন কি হবে সেটা ডিটারমাইন করতে যাই। সো দেখো এখন আমার স্ট্যাক টপে আছে 7, আমার ইনপুট বাফারে লেফটে আছে আইডি। সো 7 থেকে আইডি দেখে আমাকে বলা হয়েছে শিফট টু 5। সো আমি শিফট টু 5 করছি। সো এগেইন শিফট অপারেশন, জাস্ট পুশ হবে, তাহলে স্ট্যাকে এখন আমার আছে হচ্ছে 0 2 7 5, স্ট্যাক টপে আছে 5, আর সিম্বল যে স্ট্যাকটা ছিল সেখানে আমার স্ট্যাক টপে এখন আইডি পুশ হয়ে যাবে, আর ইনপুটের বাফারে থাকলো জাস্ট আমার ডলার। ওকে, সো আমার আবার পুশ করা ডান দুইটা স্ট্যাকেই। নেক্সট এখন আমরা নেক্সট অ্যাকশনটি কি হবে সেটা ডিটারমাইন করবো। সো স্ট্যাক টপে কি আছে দেখবো, ইনপুট বাফারে কি আছে দেখবো। স্ট্যাক টপে আছে 5, ইনপুট বাফারে আছে ডলার। সো 5 থেকে ডলার দেখে তোমাকে বলা হয়েছে রিডিউস বাই 6 নং রুল। সো 6 নম্বর রুলসটা কি বলা হয়েছে, এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো তাহলে আমরা বসাই রিডিউস বাই F is in the production head, ID is in the production body. ওকে, সো ফাইন। দেখো রিডিউস করতে বলা হয়েছে, আগে পপ করতে হবে, তাহলে পপ কয়টা এলিমেন্ট করব, আমার দুটো স্ট্যাক থেকেই পপ করতে হবে, এবং কয়টা এলিমেন্ট পপ করব, একটা, বিকজ যে রুলসটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে একটা এলিমেন্ট আছে, তার মানে স্ট্যাক থেকে আমার 5 পপ হয়ে যাবে, আর সিম্বল থেকে আমার আইডি পপ হয়ে যাবে। ঠিক আছে, পপ করা ডান, এবার আমরা পুশ করব। সো কাকে পুশ করব দেখো, আমার প্রোডাকশন হেডে যে আছে, যে রুলসটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছিল তার প্রোডাকশন হেডে যে আছে তাকে পুশ করব। প্রোডাকশন হেডে আছে এফ, সো আমরা এফ কে পুশ করলাম। নাও এখন এখানে কাকে পুশ করব, সো দেখি স্ট্যাক টপে আছে 7 আর সিম্বল টপে আছে এফ। সো 7 থেকে এফ দেখে আমাকে গো টু স্টেট দেওয়া হয়েছে 10, তার মানে আমি 10 কে পুশ করে দিলাম। সো আমার পপ করাও ডান, পুশ করাও ডান। এখন আমি আমার পার্সিং এর নেক্সট ডিসিশন কি হবে সেটা ডিসিশন নিব, এবং আমার বাফারে কোনো চেঞ্জ আসেনি, ডলারই আছে। সো দেখো এখন স্ট্যাক টপে আছে 10, ইনপুট বাফারে আছে ডলার। সো 10 থেকে ডলার দেখে তোমাকে বলা হয়েছে রিডিউস বাই 3 নং রুল। সো 3 নম্বর রুলস কি বলা হয়েছে, টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি ইনটু এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। তাহলে আমি বসাই রিডিউস বাই T is in the production head, T into F is in the production body. তাহলে বলো তো এখন স্ট্যাকে পপ করার পরে এই স্ট্যাকে কে থাকবে, কে কে থাকবে। ইয়েস, ভেরি গুড। আর সিম্বলে কে কে থাকবে,
ইয়েস, ভেরি গুড। সো দেখো, আমার যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছে সেখানে প্রথমে একটা নন টার্মিনাল আছে, সেকেন্ড একটা টার্মিনাল আছে, তারপরে একটা নন টার্মিনাল আছে, তিনটা এলিমেন্ট আছে। তার মানে স্ট্যাক ডট পপ আমার তিনবার এক্সিকিউট হবে, সিম্বল ডট পপ আমার তিনবার এক্সিকিউট হবে। স্ট্যাক ডট পপ তিনবার এক্সিকিউট করলে 10 7 2 আমার পপ হয়ে যাবে, সো স্ট্যাকে থাকছে জাস্ট 0। সিম্বল ডট পপ আমার তিনবার এক্সিকিউট করলে আমার এফ স্টার টি পপ হয়ে গেল, সিম্বলে থাকছে জাস্ট ডলার। সো পপ করা ডান। নেক্সট আমরা কি করব, পুশ করব। সো পুশ করব কাকে, যেই রুলসটাতে রিডিউস করতে বলা হয়েছিল তার প্রোডাকশন হেডে যে আছে তাকে আমরা সিম্বল এ পুশ করে দিলাম, সো টি কে পুশ করে দিলাম। এখন এই স্ট্যাকে কাকে পুশ করব, সো আমাকে দেখতে হবে 0 থেকে টি দেখে গো টু স্টেট কি দেওয়া আছে। সো দেখো 0 থেকে টি দেখে আমাকে গো টু স্টেট দেওয়া আছে 2, সো আমি 2 কে পুশ করে দিলাম। সো ডান, আমার সাকসেসফুলি পুশ করা। ফাইন। এখন আমরা যেহেতু রিডিউসের জন্য পপ করতে বলা হয়েছিল, পুশ করতে বলা হয়েছিল, আমরা সবগুলাই করেছি, বাফারে কোনো চেঞ্জ আসেনি, জাস্ট ডলার ছিল ডলারই আছে। সো এখন আমরা নেক্সট অ্যাকশনটা ডিটারমাইন করবো। সো স্ট্যাক টপে আছে 2, ইনপুট বাফারে আছে ডলার। সো 2 থেকে ডলারে দেখো তোমাকে বলা হয়েছে রিডিউস বাই 2। সো 2 নাম্বার রুলস ছিল ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ইজ ইন দা প্রোডাকশন বডি। তাহলে আমার রুলসটা দাঁড়াচ্ছে রিডিউস বাই E is in the production head, T is in the production body. সো দেখো, যে রোজটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে তার প্রোডাকশন বডিতে একটা এলিমেন্টই আছে। সো স্ট্যাক ডট পপ একবার এক্সিকিউট হবে, সিম্বল ডট পপ একবার এক্সিকিউট হবে। সো স্ট্যাকে থাকলো জাস্ট 0, সিম্বলে থাকলো জাস্ট ডলার। ফাইন। তারপরে আমার পপ পুশ করতে হবে। সো পুশ করলে দেখো কাকে পুশ করব, যে রোজটা দিয়ে রিডিউস করতে বলা হয়েছে সেটা প্রোডাকশন হেডে আছে ই। সো সিম্বল স্ট্যাকে আমি ই কে পুশ করলাম, আর স্ট্যাকে বেসিক্যালি আমি তাহলে এখন কাকে পুশ করব সেটার ডিসিশন আমার ডিপেন্ড করবে 0 থেকে ই দেখে আমার গো টু স্টেট কি দেওয়া আছে। গো টু স্টেট দেওয়া আছে 1, সো আমি 1 কে পুশ করে দিলাম। আর আমার ইনপুট বাফারে আছে ডলার, সেটার কোনো চেঞ্জ আসেনি। সো এখন তাহলে আমরা নেক্সট পার্সিং ডিসিশন নেই, বিকজ রিডিউসের জন্য যে পপ আর পুশ করার কথা ছিল সেগুলো আমাদের করা ডান। সো এখন স্ট্যাক টপে আছে হচ্ছে আমার 1, ইনপুট বাফারে আছে ডলার। সো 1 থেকে ডলার দিয়ে আমাকে অ্যাকশন বলা হয়েছে অ্যাকসেপ্ট। সো এই যে দেখো আমার accept। সো দেখো, তার মানে অ্যাকসেপ্ট পাওয়ার মানে আমরা কি বুঝলাম, এই ইনপুট স্ট্রিংটা আমার এই গ্রামার অনুযায়ী কমপ্লিটলি কারেক্ট। আচ্ছা, এখন আমাকে একটা কেস সিনারিও বলো তো, যে তোমাকে যদি এরকম একটা রুলস দেওয়া থাকতো, ধরো এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ সাইলন ইজ ইন দা প্রোডাকশন বডি, আর তোমার রুলসটা যদি এখানে এরকম থাকতো যে ধরো এফ ইজ ইন দা হেড, প্রোডাকশন বডিতে আছে এফ সাইলন, তাহলে ইন দ্যাট কেস তুমি প্রোডাকশন তোমার স্ট্যাক থেকে কয়টা এলিমেন্ট পপ করতে বা সিম্বল থেকে কয়টা এলিমেন্ট পপ করতে, এই কেসে আমাকে একটু বলো তো। এক্স্যাক্টলি, ভেরি গুড। বিকজ আমি পপ করছি কি হিসাব অনুযায়ী, আমার প্রোডাকশন বডিতে কয়টা এলিমেন্ট আছে সেই অনুযায়ী, প্রোডাকশন বডিতে তো কেউই নাই। তার মানে ইন দ্যাট কেস আমার স্ট্যাক থেকেও কেউ পপ হবে না, সিম্বল থেকেও কেউ পপ হবে না। তারপরে বলো পুশ কে হবে, প্রোডাকশন হেডে যে আছে সে তো পুশ হবে, সিম্বল স্ট্যাকে পুশ হবে। আর স্ট্যাকে তাহলে কে পুশ হবে, টপে যে আছে সেখান থেকে এফ থেকে আমাদের ডিসিশন নিতে হবে কে পুশ হবে। তার মানে দেখো, আবার যদি এপসাইলন ওয়ালা প্রোডাকশন বডিতে এপসাইলন আছে এমন রুলস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়ালি কেউ পপ হয় না, বিকজ প্রোডাকশন বডিতে তো কেউ নাই সেখানে। বাট পুশ কিন্তু ঠিকই হচ্ছে। বোঝা গেছে?